দুনিয়াতে এদের জন্যই তো আমাদের এত কিছু। ওই দিন আমাদের সবাইকে পেশ করেও কোনো লাভ হবে না। ওই দিন আল্লাহর সামনে এদেরকে পেশ করে কোনো লাভ হবে না। দুনিয়াতে এদের জন্যই আমরা সব কিছু করলাম, আখিরাতে লাথি দিয়ে এদেরকে ফেলে দেওয়া হবে। এদেরকে ফেলে দিয়ে বলা হবে, আল্লাহ এদের কারণেই তো এত কিছু করেছিলাম, এদের নিয়ে যান, এদের নিয়ে যান, বিনিময়ে আপনি আমার একটু হেফাজত করিয়া লন। আল্লাহ বলবেন, কাল্লা না না না, ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। আল্লাহ ইন্নাহা লাযা, আল্লাহ বলবেন ওই যে দেখো প্রজ্বলিত অগ্নিশিখা, নাযাআতাল লিশশাওয়া, যেটা চামড়াকে উঠিয়ে দিবে, চামড়াকে তোমার পুড়িয়ে শেষ করে তোমার শরীর থেকে উঠিয়ে দিবে। কঠিন ওই দিনে, পেরেশানির ওই দিনে আল্লাহর নবী বলেন, উম্মত, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বড় আরামে রাখবেন। মেশকের টিলার উপর তারা খেলাধুলা করবে, মেশকের টিলার উপর তারা আনন্দ সময় পার করবে। ওই কঠিন পরিস্থিতির ময়দানে মানুষেরা হাহুতাশ করবে। তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ, সবাই যখন পেরেশান, আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ ওই সময়ে মেশকের টিলায় আনন্দে সময় পার করবে। وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ইয়ারফাইল্লাহু, আল্লাহ মর্যাদা বাড়ায়া দেয়, ওয়াল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, উতুল ইলমা, যারা ইলম প্রাপ্ত হয়েছে, আদ-দারাজাত, দারাজাত শব্দের অর্থ হলো মর্যাদা, সম্মান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে 2 গুণ অর্জন করনেওয়ালার সম্মান আল্লাহ নিজ জিম্মাদারিতে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কয় গুণের অধিকারী? জোরে বলেন, কয় গুণের? 2 গুণের অধিকারী মানুষের সম্মান একটু আওয়াজ দিয়া বলুন, কে বাড়ায়া দেয়? আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়ারফাইল্লাযীনা আমানু,
মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে, উতুল ইলমা, ঈমান আনয়নের পরে ইলম প্রাপ্ত হয়েছে। ইলম মানে সিএনজি কেমনে তৈরি করে এটার ইলম নয়, বাস গাড়ি কেমনে তৈরি করে এটার ইলম নয়, নৌকা কেমনে তৈরি করে এটার ইলম নয়। ও বন্ধু, দুই প্রকার ইলমের অবস্থা দুনিয়াতে চলমান, একটা জাগতিক ইলম আর একটা ওহীর ইলম। আল্লাহ এই কোরআনে ওহীর ইলমের কথা বলেছেন, যে ইলমটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে পাঠান, ওই ইলমের কথা আল্লাহ বলেন। ও বন্ধু, ও মুসলমান, যারা তোমাদের মধ্য থেকে ঈমান আনয়নকারী, ইলম অর্জন করনে ওয়ালা, অর্থাৎ ইলমে ওহী ধারণ করনে ওয়ালা, আল্লাহ প্রদত্ত ইলম অর্জন করনে ওয়ালা, মুহাম্মদ আরবি যে ইলম নিয়ে দুনিয়াতে আগমন করলেন, ওই ইলম অর্জন করনে ওয়ালা এমন কোন মানুষ যদি যেই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান, আল্লাহ প্রদত্ত ইলম অর্জন করেছে, এই দুই গুণের অধিকারী বান্দার মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বাড়ায়া দিবেন স্বয়ং আল্লাহ। আরেকটা কথা আল্লাহ কুরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে মর্যাদাবান হলো যার তাকওয়া উত্তম, যার তাকওয়া বেশি, যে অধিক পরহেজগার। যে ব্যক্তি অধিক পরহেজগার, অধিক আল্লাহ ভীরু, এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, মর্যাদা সম্মান সবচেয়ে বেশি যার তাকওয়া বেশি। তাহলে এক আয়াতে আল্লাহ তাকওয়াকে মর্যাদাবান হওয়ার সবব বা কারণ হিসেবে আয়াতে উল্লেখ করলেন, আর আরেক আয়াতে ঈমান গ্রহণ এবং ইলম অর্জনকে সম্মানিত হওয়ার সবব বা কারণ হিসেবে উল্লেখ করলেন। এই দুই আয়াতকে একত্রিত করলে যেটা বোঝা যায় সেটা হলো, এক নম্বরে ঈমান আনয়ন করা, দুই নম্বরে ইলম অর্জন করা, তিন নম্বর ঈমান আর ইলমকে হিসাব নিকাশের খাতায় ফেলে যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাইতে পারে, ওর মর্যাদাও বাড়াইয়া দিবেন কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন না। নাকি কবরস্থানের সভাপতি হওয়ার মধ্যে মর্যাদা, বাজারের সেক্রেটারি হওয়ার মধ্যে, কমিটির ক্যাশিয়ার হওয়ার মধ্যে? সম্মান আর মর্যাদার প্রতীক আপনি আমি যেটারে বানালাম, ওইটা সম্মানের প্রতীক না বন্ধু। পয়সাই আল্লাহর কাছে সম্মানের প্রতীক না, সম্পদই কেবল আল্লাহর কাছে সম্মানের প্রতীক নয়। কোন কমিটির সদস্য হয়ে যাওয়া, কোন পদ পেয়ে যাওয়া, চেয়ারওয়ালা হয়ে যাওয়া, চেয়ারম্যান হয়ে যাওয়া, মেম্বার হয়ে যাওয়া, এমপি হয়ে যাওয়া, মন্ত্রী হয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে সম্মানের পদ নয়, আল্লাহর কাছে মর্যাদার কোনো কারণ না। আমরা তো মনে করি এটাই সবচেয়ে বড় কারণ। আমি যদি এমপি হয়ে যাই, চেয়ারম্যান হতে পারি, আমার চাইতে আর সম্মানের এলাকায় কে আছে, চোখে আর কাউরে লাগে না। না না না, এটাই কেবল সম্মানের প্রতীক নয়। ও বন্ধু, আমরা যাকে সম্মানের প্রতীক আরশওয়ালা তার সম্মানের প্রতীক হিসাবে মানেন না। আরশওয়ালা বলেন, আমার জমিনের বান্দা যারা কালেমা পড়ে ইমানদার হয়ে যাবে। আরশওয়ালা বলেন, আমার জমিনের যে সকল বান্দারা আমি আল্লাহ প্রদত্ত ইলমকে তাদের পক্ষে ধারণ করবে, আমার জমিনের যে সমস্ত বান্দারা আমি রবের ব্যাপারে ভয়ের গুণটা নিজের দিলের ভেতরে পয়দা করে দেবে, আমি তার মর্যাদা দুনিয়াতেও বাড়ায়া দিব, আখিরাতেও বাড়ায়া দিব। সম্মানেও মর্যাদা, সম্মান আর মর্যাদা দুনিয়াতেও হবে, আখিরাতেও, জোরে কন্যা, দুনিয়াতেও। এখন আসেন, তাইলে কি ডাক্তারি লাইনে বিদ্যা অর্জন করা মানুষকে সম্মানিত না? বলে হ্যাঁ, অবশ্যই সম্মানিত। ডাক্তারের সম্মানিত না? জোরে কন। ডাক্তার উনি তো সম্মানিত, ইঞ্জিনিয়ার উনি তো সম্মানিত। ইঞ্জিনিয়ার না মানলে আপনি বাড়ির ড্রয়িং কেমনে তৈরি করবেন? ডাক্তার না মানলে
আপনি চিকিৎসা কেমনে করবেন, ওনারা চিকিৎসা দিচ্ছেন, ওনারা সম্মানের পাত্র, সবই ঠিক আছে, তো পার্থক্য কোথায়? তো একটা পার্থক্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। দুই ইলমই দরকার, জাগতিক ইলমও দরকার, আখিরাতের ইলমও দরকার, ইলমুল ওয়াহি কোরআনের ইলমও দরকার, আর দুনিয়ার সমাজ পরিচালনার ইলমও দরকার। দুই ইলমই ঠিক আছে, দুই ইলমই সম্মানের কারণ। দুই ইলমের পথেই যারা চলে তারা আমাদের সমাজে সম্মানিত হয়। ডাক্তার বাড়িকে, একজন ডাক্তারের বাড়ি যদি আমাদের এরিয়ায় হয়, এই বাড়ির নামই পড়ে যায় ডাক্তার বাড়ি, মানুষেরা সম্মান দিয়ে ডাক্তার বাড়ি বলে ডাকে, আছে না নাই? আছে, সম্মানিত। তো পার্থক্যটা কোথায়? যে পার্থক্য হলো এই, জাগতিক লাইনে সবচাইতে শিক্ষা অর্জনকারী ব্যক্তিরা এই দুনিয়াতেই কেবল সম্মানিত, উনাদের ইলম দ্বারা আখিরাতে সম্মানিত হওয়ার সুযোগ নাই। আর ইলমুল ওয়াহি দ্বারা আল্লাহ প্রদত্ত ইলম বুকে ধারণকারী ব্যক্তিরা এই দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও। জুড়ে কোন? মানলে মানেন, না মানলে বুঝলে বুঝ পাতা, না বুঝলে। এই কথাটা বলছেন কে? বলে না, কে বলছে? এর বুঝ পাতার কথা আল্লাহ বলেন নাই তো। দুনিয়া আখিরাতে সম্মানিত, ইলমুল ওয়াহি গ্রহণ করলে দুনিয়া আর আখিরাতে সম্মানিত, এই কথা বলছেন কি? আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সমস্ত আম্বিয়াদের মর্যাদা যেভাবে বাড়িয়েছেন, এর মধ্য থেকে একটা হলো এই ইলমুল ওয়াহি, ইলমে নবুয়ত। নবুয়তের ইলমের কারণে আল্লাহ নবীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও বন্ধু, উম্মত আর নবী মর্যাদার দিক দিয়ে এক নয়, সম্মানের দিক দিয়ে এক নয়, তবে তারাও তো মানুষ, আমরাও মানুষ। সম্মানের বিচারে কখনো উম্মত আর নবী এক। জুড়ে কন না কেন? আপনাদের কথা বোঝা যায় আপনাদের মর্যাদা নবীদের মর্যাদা সমান নাকি? তাহলে কালারুকার মানুষ বলেন নাকি আপনার আমার মর্যাদা নবীর মর্যাদার সাথে কোনো তুলনা হয় নাকি? তো পার্থক্য আল্লাহ যেই কারণে করলেন, যেই জিনিসের মাধ্যমে, যেই জিনিসের কারণে, যেই জিনিস দিয়া আল্লাহ নবী আর উম্মতের মধ্যে পার্থক্য তৈরি করলেন, আল্লাহ ওই মানুষদেরকে নিজের ইলম দেওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন, আলাদা করে নিয়েছেন। উনাদেরকে আলাদা করে নির্বাচন করে আল্লাহ প্রদত্ত ইলম দিয়া, জিম্মাদারি দিয়া জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এজন্য উনাদের মর্যাদা আলাদা। সরাসরি উনারা ইলম পেয়েছেন কার থেকে? জোরে বলেন, আল্লাহর থেকে সরাসরি ইলম অর্জন করে নেওয়া। জগতে এক শ্রেণীর মানুষ, উনাদেরকে বলা হয় আম্বিয়া, উনাদেরকে বলা হয় নবী ও রাসূল। আর এই ইলম উনারা ব্যতীত আর কেউ সরাসরি পায় নাই। তবে হ্যাঁ, আল্লাহ যে ইলম দুনিয়াতে তার নিজের পক্ষ থেকে পাঠালেন, ওই ইলম অর্জন করনে ওয়ালা নবীদের পরেও যদি কোনো উম্মত ভোগ্য ধারণ করে, তার মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? এজন্য আল্লাহ কুরআনে বলেন, ও বান্দা, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে আহলে জিকির, যারা কুরআন ওয়ালা, মুহাম্মদীর জামানার কুরআন ওয়ালা, উম্মতে মুসার জামানার তাওরাত ওয়ালা, উম্মতে ঈসার জামানার ইনজিল ওয়ালা, উম্মতে দাউদের জামানায় জাবুর ওয়ালা, এদেরকে জিজ্ঞেস করো, এখন তো তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, আল্লাহ প্রদত্ত কিতাব একটা আছে, একটু আওয়াজ দিয়া বলুন সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন। অতএব এই আয়াতের ভাবার্থ এই জামানায় যদি কেউ তাফসীর করতে চায়, ব্যাখ্যা করতে চায়, এর অর্থ দাঁড়াবে ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলে যিকরি, কুরআন ওয়ালাদেরকে, কুরআন জাননে ওয়ালাদেরকে, কুরআন বুঝনে ওয়ালাদেরকে, ইন কুনতুম লা তা'লামুন, কুরআন বুঝনে ওয়ালাদেরকে না জানলে জিজ্ঞেস করো কুরআন বুঝনে ওয়ালাদেরকে। এ কথা বলেছেন কে?
আল্লাহ আল্লাহ আবার পার্থক্য করে দিলেন। এই আয়াত সম্মানের একটা মেয়ার তৈরি করে দিলেন। যারা জানে এরা জ্ঞানী, যারা জ্ঞানী এরা মর্যাদাবান। কারণ যারা জানে না এদেরকে আল্লাহ মুখাপেক্ষী বানিয়ে রেখেছেন তাদের দিকে। যারা জানে, ও ভাই আমরা যারা জানি না আমাদেরকে মুখাপেক্ষী বানিয়ে রেখেছেন আল্লাহ কাদের দিকে? যারা জানে তাদের দিকে। কথা বুঝছেন? তাহলে জান্নাওয়ালার মর্যাদা এই আয়াতে বাড়িয়েছেন কে? এটা দুনিয়ার কথা আল্লাহ বলছেন। ও বান্দারা তোমরা যারা জানো না রে, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে লও। আল্লাহ তার নবীরে দিয়া আবার বলায়া দেন, নবী আমার هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? নবী হে আপনি উম্মতের সামনে জিজ্ঞেস করুন, বলুন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? বলো যারা জানে আর যারা জানে না এরা কি বরাবর? জবাব আসবে না। ও ভাই বলো যারা জানে আর যারা জানে না কি জবাব আসবে? বরাবর না। যেই ব্যক্তি অন্ধ আর যেই ব্যক্তি চোখে দেখে এই দুইজন কি বরাবর? জবাব আসবে না। আর যারা জাহান্নামী এরা কি বরাবর? কোরআন জবাব দেয় না। আলাদা মর্যাদা, দেখনে ওয়ালার মর্যাদা আলাদা, জান্নাত পানে ওয়ালার মর্যাদা আলাদা, জান্নে ওয়ালার মর্যাদা আলাদা। এইসব আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। ও বন্ধু এই পার্থক্য তৈরি করেছেন মহান আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম শব্দই দিয়েছেন বান্দারা যেন জানে, বান্দারা যেন জানে। ও নবী আপনিও জানুন এবং পড়ুন। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনার সৃষ্টি করেছেন। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনার সৃষ্টি করেছেন। পড়ুন, জানুন, বুঝুন। সূরা রহমানে আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ শিক্ষা দিলেন কোরআন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন দয়াময় রহমান কে? জোরে কোন কে? দয়াময় রহমান। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বয়ান শিখিয়েছেন, বলার বাচন ভঙ্গি সবকিছু শিখিয়েছেন মানুষকে। কে? আল্লাহ। সর্বপ্রথম শব্দই দিলেন নবী আমার। আপনি পড়ুন। ওহী করেছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাবান হয়েছেন, উম্মত থেকে আলাদা হয়েছেন। মক্কার জমিনে নবীও চলতেন, আবু জেহেলও চলতো, আবু লাহাবও চলতো, উতবা রাইবা সবিয়ারাও চলতো, নবীও চলতেন, আবু তালেবও চলতো, নবীও চলতেন। সবাই মিলেমিশে চলতেন, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো বেশকম নাই। যেই মাত্র নবীকে আল্লাহ বললেন নবীজি ইকরা, আপনি পড়ুন। কার নামে? যিনি সৃষ্টি করেছেন আপনার তার নামে। এবং আপনি ইলমে ওহীকে বক্ষে ধারণ করুন। পেরেশানি করার দরকার নাই। ইলমে ওহী আপনার দিলের মধ্যে আমি বসায় দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ এই আয়াতে বলেন নবীজি যেই ওহী আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনারে করেন, এই ওহীটা শিখার জন্য এত তাড়াহুড়ার দরকার নাই। এই ইলম দেনেওয়ালা কে ভাই? তো আল্লাহ বলছেন আমি নিজেই এই কোরআনকে আপনার ভেতরে জমা করে রাখবো, আপনি ভুলবেন না।
দিলের ভেতরে কোরআন বসায়া দিবেন নবীজির, নবী ভুলবেনও না, নবীর থেকে হারাইও যাবে না। এই জিম্মাদারি স্বয়ং নিয়েছেন কে? এই ইলম, এই যে মর্যাদা আল্লাহর নবীকে আল্লাহ উম্মত থেকে আলাদা করে নিলেন। আবু জেহেল এক রাস্তায় চলতো, নবীও চলতেন, কোনো বেশকম ছিল না। বেশকম হলো কোথায়? যখন 40 বছর বয়সে আল্লাহ কোরআন দিলেন, ইলম দিলেন, ইলমে নবুয়ত দিলেন, ইলমুল ওয়াহি দিলেন, তখন আলাদা হয়ে গেল, রাস্তা দুইটা রাস্তা হয়ে গেল। ইলমুল ওয়াহির জিম্মাদারি নিয়া নবী আমার আয়াত দিয়ে আল্লাহ যখন জানা দেয়, ওগো নবীজি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু তোমার প্রতি ওহী করা হয় এটা আপনি প্রচার করুন। নবী জিম্মাদারি নিয়া মক্কার জমিনে দাওয়াত দেয়া শুরু করে দিলেন। প্রথম জিম্মাদারি হলো নবী আমার উম্মতের সামনে তাওহীদ পেশ করুন। যেই তাওহীদের জিম্মাদারি আদম নবী নিয়েছিলেন, যেই তাওহীদের জিম্মাদারি হযরত নূহ নবী নিলেন, যেই তাওহীদের জিম্মাদারি হযরত ইব্রাহিম নবী নিলেন, যেই তাওহীদের জিম্মাদারি মুসা নবী নিলেন, যেই তাওহীদের জিম্মাদারি ইউসুফ নবী নিলেন, যেই তাওহীদের জিম্মাদারি ঈসা নবী নিলেন, ওই তাওহীদের জিম্মাদারি আপনি আপনার উম্মতের কাছে নিয়ে যাও। নবী নিয়ে গেলেন, উম্মত পড়ে না, কেউ পড়ে তো কেউ পড়ে না, একটু পড়ে তো আরেকটু পড়ে না, কেউ দাঁড়াইয়া নবীর কথা শুনবার চায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব আর রবিয়ারা তাদের শুনতে দেয় না। মক্কায় দুই ক্যাটাগরির মানুষ ছিলেন, কিছু ছিলেন বড় লোক, ক্ষমতার বল, অর্থের বল সব ছিল, আর কিছু হলেন তুলনামূলক গরিব, গরিব সাহাবী, ছোটখাটো ব্যবসা করেন। এজন্য এই সাহাবীরা যখন নবী কথা বলতেন, নবীজি বলতেন যে ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে শুনেছেন, কিন্তু মক্কার গণ্যমান্য জঘন্য লিডার যারা ছিল, এরা এক শ্রেণীর মন্দ যুবকদেরকে লাগাইয়া দিছে, মুহাম্মদের কথা শুনতে দিবা না, তোমরাও শুনবা না, কারো শুনতেও দিবা না, তার কথা বুঝতেও দিবা না, হয় হুল্লুর করবা। এই শ্রেণীর মানুষেরা নবীর পিছনে লাইগেই থাকতো, লাইগেই থাকতো, লাইগেই থাকতো, নবীরে মন্দও বলতো। এজন্য আর তদারকি করতো, কে নবীর কথা শুনে দেখতো, সংবাদটা লিডারদের কাছে পৌঁছায় দিত। পরবর্তীতে তারা তাদের শাসাইতো, যারা গরিব শ্রেণীর ছিল এদেরকে শাসাইতো। যেমন ধরুন আপনাদের কালারুকা বাজার অথবা গোবিন্দগঞ্জ বাজারে কেউ যদি ব্যবসা করে, আর আমার সম্মানিত কোনো সন্ত্রাস বাহিনীর লিডার গিয়ে যদি চাঁদা দাবি করেন, আর যদি বেচারা চাঁদা না দেয়, তাহলে এই গোবিন্দগঞ্জের ব্যবসা করতে পারবে সে? জোরে কন। সম্মানিত সন্ত্রাসীর অর্থ বুঝেন নাই, বড় সন্ত্রাসী আর কি, আসলে সম্মানিত না, বড় সন্ত্রাসী। বড় সন্ত্রাসী চাঁদাবাজ যদি ওখানে গিয়ে দাবি করে, এই বুঝেই দোকানদারও বুঝে, যদি দেই তো ব্যবসাও বাঁচবো, আমিও বাঁচবো, আর যদি না দেই ব্যবসাও যাইব, সাথে আমিও যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আবু জেহেল, উতবা, রাইবা, সাবিয়া যারা ছিল মক্কার জমিনে, এরা ওইরকম হাস্তি বড় বড় লিডার ছিল। তো এরা গরিব সাহাবীরা নবী যখন কালেমার কথা বলতেন, তো এরা একটু দাঁড়ায় আর থেকে বড় বড় চোখ করতো। বড় বড় চোখ করলে ওরা বুঝতো সর্বনাশ, এখানে আর দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়াইলে পরদিন মক্কায় ব্যবসাও করতে পারবো না, জানও যাবে, মালও যাবে, সবই যাবে, জায়গা চলে যেত। কালেমা তো আর পড়েন নাই, নবীর সোহবত তখন নেন নাই, চলে যাইতেন, দাঁড়াইতেন না, দাঁড়াইতে দিত না। এরকম নবীজি একান্ত একা 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 মক্কার জমিনে একেবারে একা মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত নিয়ে পৌঁছাইছেন 3 বছর। কত বছর ভাই? মানুষ মুসলমান হয় না তেমন একটা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়ে 80 জন মানুষ মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরে দাওয়াত দিয়েছেন, এরকম 10-12 জন মানুষ মুসলমান হয়েছে। 2 জন মানুষ নবীজির কাছে ভিড়বেন, কিন্তু গরিব শ্রেণীর হওয়ার কারণে কখন ভিড়বেন এটা ওনারা ঠিকঠাক করতে পারলেন না। কারণ মক্কার জমিনে যখন নবী থাকেন তখন যদি ভিড়, তাহলে ওরা দেখে ফেলে কোথায় ভিড়বেন, বাড়িতে গেলেও তথ্য যদি পাওয়া যায়, এই চিন্তা নিয়ে ওনারা চলতেছেন। নবীও চলতেছেন, নবীর সামনে দাঁড়াইতে দেয়া হয় না, নবীর কথা বলতে দেয়া হয় না, নবীর কালেমার
এই দাওয়াত উম্মতের সামনে পেশ করবেন, এই সুযোগ দেয়া হয় না। নবীর চিন্তা, ধরন, পদ্ধতি সব পাল্টায় দিলেন। কি পাল্টালেন? তো নবী হাঁটতেছেন, ইসলামের ইতিহাস বইয়ের মধ্যে যেটা পাওয়া যায়, নবীও হাঁটেন আর ফিকির করেন, হাঁটেন আর ফিকির করেন, কি করা যায়, কি করা যায়। হায় হায়, উম্মত তো মানে না, উম্মত তো গ্রহণ করে না, উম্মত তো মন্দ মানুষদেরকে লাগায়া দেয়। এই পদ্ধতির দাওয়াত দেয়া যায় না, এই পদ্ধতির দাওয়াতে বোধহয় সফলতা আসবে না। নবীজি ধরন পাল্টায়া দিলেন। নবী আমার হাঁটতে হাঁটতে সাক্ষাৎ হয়ে গেল এক সাহাবীর সাথে, উনার নাম আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। 8 নম্বরে, কয় নম্বরে? 8 নম্বর মুসলমান হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা জমিনে 8 নম্বরে কালেমা পড়ে মুসলমান হনে ওয়ালা আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বইয়ের মধ্যে 12 নম্বর অথবা 10 নম্বর মুসলমান বইলেও উল্লেখ করা হয়েছে। নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল। নবী নিজের মনের সব খবর বললেন, ও আরকাম ভাই আমার, মক্কার জমিন তো সংকীর্ণ হয়ে যাচ্ছে, মক্কার মুশরিকগুলো আমার কালেমার দাওয়াত দিতে দেয় না। এখন আমি ধরনটা একটু পাল্টাতে চাই। আমি যদি নীরবে মক্কার জমিনে কোন জায়গায় বসে যাই, আর মানুষ যদি আমার বসার খবর পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় বসেন, কেউ যদি আসতে মন চায় সে আসতে পারবে। আর কাম ইবনে আবিল আরকাম লেট করেন নাই, নবীকে ইশারা দিয়া বলেন, নবী আমার, ওই যে দেখা যায় ছোট্ট একখানা কুড়ে ঘর, এই ঘরটা হলো আমি আরকাম ইবনে আবিল আরকামের ঘর। নবী গো, দিন কায়েমের জন্য, কালেমার প্রচারের জন্য, কালেমা প্রচারের প্রধান কেন্দ্র হিসাবে নবী আমার যদি আমার এই ঘরখানারে আপনি গ্রহণ করিয়া নেন, আমি নিজেরও ধন্য মনে করব, আমার কোনো আপত্তি নাই। আপনি চাইলেই আমার ঘরখানা নিয়ে যাইতে পারেন, যেই ঘরে বসে আপনি কালেমার তালিম দিবেন, যেই ঘরে বসে আপনি কালেমার তাশকিল করবেন, যেই ঘরে বসে আপনি মানুষদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, যেই ঘরে বসে কালিমায়ে তাওহীদ উম্মতের সামনে পেশ করবেন, আমার কোনো আপত্তি নাই। নবীও গ্রহণ করে নিলেন। আর কাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, নবী গ্রহণ করে নিলেন। ইসলামে বৃহৎ আকারে কেউ যদি কোনো কিছু দেন, তিনিই হলেন আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমার প্রচারের জন্য, কালেমার তালিমের জন্য উনার পুরা ঘরটা আল্লাহর রাস্তায় হাদিয়া করে দিয়েছিলেন। ইলম প্রচারের জন্য। কি প্রচারের জন্য ভাই? বুঝতেছেন না আপনারা? ইলম দিবেন কে? পাইছেন কে? নবী পাইছে বলে আল্লাহ। আমরা একটু আগাই, মেহেরবানি করে একটু আগাই, পিছনের ভাইরা মেহেরবানি করে একটু আসি না ভাই, আসি। এই বরকতি একটা মজলিসে বসার চেষ্টা করি। এত মানুষ দাঁড়িয়ে আছেন, একটু বসে আমরা জায়গা করে দিই, জায়গা করে দিই মেহেরবানি করে, ওই পাশ থেকে জায়গা করে দিই, বসি মেহেরবানি করে, বসে বসে কথাগুলা শুনি আর মজলিসের সৌন্দর্য আদব রক্ষা করি। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম দেনেওয়ালা কে? পাইছেন কি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই দেনেওয়ালা কে? পাইছেন কে? কে দিছেন? কি দিছেন? কারে দিছেন? নবীর নাম কি? মারহাবা। নবিয়ুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর পেয়ে গেলেন ইলমুল ওহী প্রচারের জন্য। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তালিম, দ্বীনের ইশাআতের কাজ আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু ঘর থেকে নবী করতেছেন।
মক্কা থেকে মোটামুটি দূরে ছিল, এজন্য আবু জেহেল তো মুরব্বী ছিল, তো মুরব্বী টাইপের ছিল, হাইটে হাইটে এত দূর আর যায় নাই। মক্কা থেকে, মক্কার যে মূল মক্কা যেটা, ওখান থেকে প্রায় 330 ফুট দূরে সাফা পাহাড়ের নাম শুনছেন না আপনারা? সাফার সাথে আরেকটা পাহাড় আছে, নাম কি? মারওয়া। সাফা, সাফা মারওয়া পাহাড়। ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য বিবি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ঘুরতে 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 যেই দুই পাহাড়ে ঘোরাফেরা করছিলেন, এই দুই পাহাড়ের নাম কি? জুড়ে বলেন না। ওই সাফা পাহাড়ের নিকটে ছিল আরকাম ইবনুল আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখানে একটা কথা বলে রাখি, অনেকে এই কথা, এই ওয়াকিয়া বলার সময়, এই কথা বলার সময় ওনার এই সাহাবীর নাম উল্লেখ করেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন আরকাম আরেক সাহাবী, আর আরকাম ইবনু আবিল আরকাম আরেক সাহাবী। আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 নম্বর অথবা 10 অথবা 12 নম্বর মুসলমান মক্কার সাহাবী, আর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তিনি মদিনার সাহাবী। একজন মুহাজির সাহাবী আর একজন আনসার। বুঝছেন নি কথা? অনেকে আবার কুটকুট করতেছেন, আমি তো বুঝতেছি, কে জানি হুজুরে ভুল ভালি খুলে যেতেছে কিনা। সারা জীবন শুনলাম যায়েদ বিন আরকাম, যায়েদ বিন আরকাম। শুনলে ভুলই শুনছেন, এতদিন আগে শুনে থাকলে কি শুনছেন? এটাই ঠিক। আপনারা যদি ইতিহাসের বইগুলা দেখেন এবং সাহাবাদের জীবনী সংক্রান্ত বইগুলা যদি দেখেন, কিতাবগুলা দেখেন, ওখানে লেখা আছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু অনেক বড় মুহাদ্দিস সাহাবী, তিনি মদিনার আনসার সাহাবী। অনেক হাদিস আছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আর যায়েদ আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা তেমন একটা পাওয়া যায় না, তবে উনি উল্লেখযোগ্য ইতিহাসে, ইসলামের ইতিহাসে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। এজন্যই যে ইসলামে বৃহৎ আকারে সর্বপ্রথম কেউ কিছু দিয়ে যদি আল্লাহর দ্বীনের সাহায্য করে থাকেন, তবে তিনি হলেন আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে তালিম দেওয়ার জন্য, নবীকে কালেমা প্রচার করার জন্য, নবীকে ইসলাম প্রচারের জন্য আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়েছিলেন ভাই? পুরা ঘর বা বাড়িটাই দিয়ে দিয়েছিলেন। নবিয়ুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থেকে কালেমার তালকিন শুরু করলেন, তাশকিল শুরু করলেন, তালিম শুরু করলেন। উম্মত যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এদের মধ্য থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বিনা সন্দেহে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মানুষেরা সন্দেহ করে, প্রশ্ন করে, কত কথা বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রশ্ন নাই, ইশকাল নাই, কোনো কথা নাই। ওগো মুহাম্মদ, আপনার সাথে বড় হলাম, জিন্দেগিতে মক্কার জমিনে আপনারে মিথ্যা বলতে শুনে নাই। ওগো মুহাম্মদ, আপনার সাথেই আমি বড় হলাম, জিন্দেগিতে মক্কার জমিনে আপনার দুর্নীতির কাজ করতে দেখি নাই। ওগো মুহাম্মদ, আপনার সাথে মক্কার জমিনে বড় হলাম, কোনদিন মানুষের সাথে ওয়াদা খেলাফি করেন নাই। ওগো মুহাম্মদ, আপনার সাথে মক্কার জমিনে বড় হলাম, কোনদিন দুই নাম্বারি কোনো আচরণ তো আপনি করতে দেখি নাই। আপনি যদি দাবি করেন আপনি কালেমাওয়ালা, আপনি যদি দাবি করেন আপনি আল্লাহ প্রদত্ত কালেমাওয়ালা, আমি আবু বকরের কোনো আপত্তি নাই, আমি নগদেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবার চাই। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলা প্রশ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের কাছে যাওয়া শুরু করেছিলেন। উনার ধারাবাহিকতায় আরকাম রাদিয়াল্লাহু মুসলমান হয়েছিলেন। নবিয়ুনা মুহাম্মদ আরবি মক্কার পুরা শহর জুড়ে যখন কালেমার দাওয়াত দিতে পারেন না, লিডাররা উনাকে বাধাগ্রস্ত করে তুলেছে, মন্দ যুবকেরা উনার পিছনে লেগে গিয়েছে। নবী আমার ধরন পাল্টাই আনিলেন। আগে তো মানুষের ঘরে ঘরে গিয়েছিলেন, আগে তো মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন, আগে তো মানুষের কাছে কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন ভাই আমার, এই জমিন বানানে ওয়ালা এক আল্লাহ, এই জমিন বানানে ওয়ালা এক আল্লাহ, এই আসমান বানানে ওয়ালা এক আল্লাহ, ইনসান বানানে ওয়ালা এক আল্লাহ, জিন বানানে আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, तमाम মাখলুকাত বানানে ওয়ালা সত্তা কয়জন? তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, নবী আমার, আপনি যদি মক্কার মুশরিকদের জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী আমার মক্কার মুশরিকদের যদি আপনি জিজ্ঞাসা করেন, ও বলো রে আসমান জমিন কে বানালেন, ওরাও জবাব দিকে বানানে ওয়ালা আল্লাহ, ওরাও জবাব দিবে বানানে ওয়ালা কে? আল্লাহ। তাহলে নবী মানে না কেন? বলে যে নবী মানে না নিজের একটু অহংকার, নবী মানে না নিজের গর্ব চলে যাবে, নবী মানে না নিজের পথ চলে যাবে। কেন মানে না? নবীর অনুসরণ করা লাগবে। সে তো চাচা, ভাতিজা মানবে না। সে তো বয়স্ক, অল্প বয়সের মানুষ মানবে না। সে তো সমাজপতি, উনার কথায় চলবে না। সে তো বড় ধনবান, নবী গরিব, উনার কথা মানবে না। সে তো বংশাল মানুষ, নবীর বাপও নাই মাও নাই, তার কথা মানবে না। এর মধ্যে কোন ইজ্জত, এই কথার মধ্যে কোন ইজ্জত। ইজ্জত তিন কাজে, সম্মান তিন কাজে, মর্যাদা তিন কাজে। এক নম্বর ঈমান আনার মধ্যে সম্মান। বলেন ঈমান আনার মধ্যে, ঈমান আনার মধ্যে, আর আল্লাহর দেয়া ইলম শিখার মধ্যে। জুড়ে বলুন না, জুড়ে বলুন না। আল্লাহর দেয়া ইলম শিখার মধ্যে। তিন নম্বরে তাকওয়া অবলম্বন করার মধ্যে সম্মান। ঈমান ও ইলম শিখার পরে কেউ যদি বুঝে আমি ইসলাম শিখেছি, ধর্ম শিখেছি, সব বিষয় আশয় আমি জেনেছি, এখন আমি আল্লাহকে মেনে চলবো, অক্ষরে 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 মেনে চলবো, তাহলে এই ব্যক্তির মর্যাদা আছে কার কাছে? তাকওয়া কাকে বলে? এটার একেবারে আমার নিজের বানানো একটা উদাহরণ দেই, ওদিকে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। উদাহরণ হলো, মেঘের দিন আমরা রাস্তায় হাঁটি তো নাকি? হাঁটি তো? কথা কয় না। মেঘের দিন কি দরজা বন্ধ করে করে হুয়ে থাকেন নাকি? বাজার ঘাটে বের হইতে হয় না? রাস্তায় কাদা থাকেনি, পানি থাকেনি। ইচ্ছে মতো এখন যেভাবে দূর দূরাদূর আমরা হাঁটি, বৃষ্টির দিনে ওইরকম হাঁটি, ওইরকম হাঁটি, ওইরকম হাঁটি না, হাঁটি ওইরকম না। এখন আপনি রাস্তায় একেবারে ওই তাকাইবেন সামনে আপনার বন্ধু আসতেছে কিনা, ওইদিকে তাকাইই আপনি হাঁটবেন। বৃষ্টির দিনে বন্ধু না, বৃষ্টির দিনে সামনে কাদা পড়ে গেল কিনা, পানি পড়ে গেল কিনা, পা পিছলাইলো কিনা, এদিকে খেয়াল করে আমরা হাঁটি কিনা। এক পা করে সামনে বাড়ি, কাদাযুক্ত রাস্তায় এক পা বলে সামনে পারি। কি পানি পড়লো নাকি কাদা পড়লো, কি পড়লো? খুব খুব হুঁশিয়ারের সাথে, খুব যত্নের সাথে আমরা পা ফেলি, খুব যত্নের সাথে আমরা সামনে আগ বাড়ি। ওই যে নিজের শরীর যেন নষ্ট না হয়ে যায়, নিজের কাপড় যেন নষ্ট না হয়ে যায় কাদায় পানিতে, এজন্য যেই যত্নে আমরা হাঁটি, আমাদের ঈমান, আমাদের দিল যেন নষ্ট না হয়ে যায়, আমাদের ভিতর যেন নষ্ট না হয়ে যায়, এরকম খুব যত্নের সাথে ইসলামের প্রতি যারা খেয়াল করে 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 পা রাখেন, যারা রাখেন তাদেরকে মুত্তাকি বলে। আর এইভাবে রাখনে ওয়ালা, রাখার ধরনের নাম হলো তাকওয়া। ঈমান, আমল, নিজের আখলাক, এই সব কিছুকে হেফাজতের জন্য যত্ন সহকারে যারা পা রাখেন, চলেন, এই চলাটাকে বলে তাকওয়ার চলা। কিসের চলা ভাই? বুঝে আসছে আপনাদের? এখন যদি বলেন যে আমি এরকম চলতে পারি না, তাহলে রোগ আছে। এরকম যদি মনে করেন কেউ, আর মনে করা তো স্বাভাবিক, আমরা কেউই আসল তাকওয়ার উপরে নাই, এটাই কথা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলার দরবারে তাকওয়ার দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়াবান বানায়া দেয়, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নবীনা ধরন পাল্টাইলেন। একটা ঘরে বসে কালেমার দাওয়াত দিচ্ছেন। ঘরের মালিকের নাম আরকাম রাদিয়াল্লাহু। নবী ওই ঘরে বসতেন, কালেমা শিখাতেন। যারা কালেমা পড়ে অল্প কয়েকজন মুসলমান ইসলামে এসেছিলেন, তাদেরকে তিনি তালিম দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে তালিম দিতেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে তালিম দিতেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালিম দিতেন। এভাবে যারা মুসলমান হয়েছে তাদেরকে তালিম দিতেন। দুইজন সাহাবী নবীর সামনে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু নিজের ব্যবসার ভয়, জানের ভয়, এসব চিন্তা করে মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার সময় দাঁড়াতে পারেন না, কথা শুনতে পারেন না। এদের মধ্য থেকে একজন সাহাবীর নাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী মনে মনে ইরাদা করলেন, উনাদের ইরাদা একজনের কথা আরেকজন জানে না। আপনি এই পাশ থেকে নিয়ত করেছেন ওয়াজ শেষ হয়ে গেলে আমি গোবিন্দগঞ্জ বাজারে যাব, আপনি নিয়ত করছেন। ওই পাশ থেকে আরেক ভাই নিয়ত করছে ওয়াজটা হুজুরের শেষ হয়ে গেলে আমিও গোবিন্দগঞ্জ বাজারে যাব। এই পাশের ভাইয়ের কথা ওই পাশের জন জানে না, ওই পাশের জন ভাইয়ের কথা এই পাশের জন জানে না, কিন্তু দুজনের নিয়ত করেছে এক, যাবে কোথায়?
সুরে কম সুবহানাল্লাহ, মারহাবা আপনাদের, আপনারা ওয়াজ বুঝেন আলহামদুলিল্লাহ। দুইজন সাহাবী নিয়ত করেছেন নবীর দরবারে যাব, নবী কি বক্তব্য দেন বোঝার চেষ্টা করব। নবীর বক্তব্য তো ভালো করে বোঝা হলো না, এজন্য এই পাশ থেকে একজন সাহাবী সারা রাত চিন্তা করলেন সকাল হলেই নবীর দরবারে যাব। নবী তো একজন সাহাবীর বাড়িতে বসেন, তিনার নাম আরকাম, উনার ঘরের নামই হয়ে গেছে দারুল আরকাম। আপনাদের এলাকায় হয়তো একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম দারুল আরকাম আসেনি? কয় না রে সুবহানাল্লাহ, করতে দারুল আরকাম আইছে আর কই এসে বসে গেছে দেখছেন নি? দারুল আরকাম হইল মক্কার প্রথম মাদ্রাসা, আর এই মক্কার প্রথম মাদ্রাসা এসে পড়ছে আপনাদের কালা রুকায়। আল্লাহ বরকত বাড়ায়া দেয়। নবিয়ুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সকাল বেলা ওই ঘরে বসতেন। ওই পাশ থেকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য বের হয়েছেন, আর আরেক সাইড থেকে হযরতে সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার নিয়তে পথ চলা শুরু করেছেন। কাছাকাছি হন নাই, দূর থেকে উনি উনাকে দেখে, উনি উনাকে দেখে, দুইজন দুইজনকে দেখে কিছুটা ভয় পাইলেন। আমি যে মুহাম্মদের কাছে যাই, উনি কি আমার খবর নেওয়ার জন্য গোয়েন্দাগিরি করার জন্য আসলো কিনা? ওই পাশের জন উনিও ভাবে আমি যে যাওয়ার জন্য বের হইছি উনি গোয়েন্দাগিরি করে কিনা। আসলে কেউই গোয়েন্দাগিরি করার জন্য বের হয় নাই, সবাই এক নিয়তেই বের হয়েছে। ওনারা দুজনই মিলে যাবেন কার দরবারে? মাশাআল্লাহ, রাসূলুল্লাহর দরবারে যাবেন। নিকটবর্তী হয়ে গেলেন। নিকটবর্তী হইয়া হযরতে আম্মার বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু এক পাশে, সুহাইব বিন সিনান রুমি আরেক পাশে। সুহাইব রাদিয়াল্লাহু বলেন, ভাই আম্মার তুমি এখানে কেন? দুইজন আগ থেকে কি চিনতেন? মক্কায় তো একসাথে চলাফেরা করেন, চিনতেন। ভাই তুমি এখানে? বলে হ, আমি আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটু যাব। তখনও কালেমা পড়েন নাই, কিন্তু ওনারা যাব, ওনার বক্তব্য বুঝবো। সুহাইব তুমি এখানে কেন? আমিও তো একই উদ্দেশ্যে আসছি, যে মক্কায় তো ভাই আমরা দাঁড়াইতে পারি না, গরিব মানুষ তো। এখন নীরবে সবাই লিডাররা যখন নাক ডেকে ঘুমায়, এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওনার কি বক্তব্য একটু শুনবো, এই ইরাদায় আসছি। তো আম্মার বিন ইয়াসির বলেন, চলো আর লেট করে দরকার নাই, আমরা দুজনে তো একই উদ্দেশ্যে আসছি। ঘরের দরজায় গিয়ে আওয়াজ করলেন, কে? বাহির থেকে আওয়াজ এলো, আমরা আম্মার আর সুহাইব। দরজা খোলা হলো, ওনারা ঢুকছেন ঘরে। ঢুকে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও আছেন। নবী উনাদের আগ থেকে চিনতেন, উনারাও নবীকে আগ থেকে চিনতেন। একই এলাকার মানুষ, বুঝেন না আপনারা? এই যে এখানে যারা আছে একজন আরেকজনকে চিনে কিনা? হ্যাঁ, নবী চিনতেন। নবী বলেন, ভাই আম্মার ও সুহাইব, কি উদ্দেশ্যে তোমাদের আগমন? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী বলেন, মুহাম্মদ আপনি যে কালেমার কথা বলেন গো, মক্কার মুশরিকদের সামনে দাঁড়াইতে পারি না, মক্কার ফিতনাবাজ মানুষদের কারণে আপনার কাছে ভিড়তে পারি না। ওগো মুহাম্মদ, আপনার বক্তব্য ক্লিয়ার বোঝার জন্য আপনার দরবারে আসলাম। আপনি কি আমাদেরকে একটু বুঝাবেননি, সময় দিবেননি? নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টি আল্লাহ নিয়ে কথা বললেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বললেন, আখিরাত নিয়ে কথা বললেন, ঈমান, আকীদা, রিসালাত, আখিরাত এই সব নিয়ে আলোচনা করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র বুঝালেন, এই দুই সাহাবী এই ঘরে থাকতে বের হওয়ার আগে দুইজন এক বাক্যে বললেন, ওগো মুহাম্মদ, মক্কার জমিনে আপনারে আমরা অনেক দেখেছি, আপনার মতো ভালো মানুষ মক্কার জমিনে নাই। আপনি জগত নবুয়তের দাবিদার, আমরা বিশ্বাস করে নিলাম আপনি মিথ্যাবাদী না। নবী গো, যেই কালেমা পড়লে আল্লাহ বিশ্বাসী হয়, যেই কালেমা পড়লে নবী বিশ্বাসী হয়, যেই কালেমা পড়লে ওহী বিশ্বাসী হয়, যেই কালেমা পড়লে আখিরাত বিশ্বাসী হয়, ওগো মুহাম্মদ
আমাদের ওই কালেমা পেশ করুন। নবী পেশ করলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইজন সাহাবী নগদ ওই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তলব ছিল ভাই, দিলের ভেতরে তলব ছিল। ইসলামের ইতিহাস যদি পড়েন, ইসলামের ইতিহাস যদি পড়েন, সম্মান, সব সাহাবী সম্মানিত, সব সাহাবী মর্যাদাবান। তবে একটু সম্মানের দিক দিয়ে আল্লাহর কাছে পার্থক্য যতটুকুই আছে, অথবা গ্রহণযোগ্যতা যতটুকু আছে, অথবা প্রসিদ্ধিতা যতটুকুই আছে, এর মধ্য থেকে উল্লেখযোগ্য সাহাবীদের মধ্যে এই দুইজন সাহাবীর নাম ও কাতারের মধ্যে আসে। একজনের নাম হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মান বাড়ায়া দিলেন কে? ইলম শিকার চেষ্টার কারণে। ইলম শিকার চেষ্টার কোন প্রকারের ইলম? ওয়াহির ইলম। কি ইলম ভাই? জুড়ে বলেন, জুড়ে বলেন না, সবাই বলেন না। ওয়াহির ইলম দিলেন কে? বুশ কে? কার কাছে? কি দিলেন? ওয়াহি। শিখলেন দুই সাহাবী, মর্যাদাবান সাহাবাদের কাতারে আসলেন ইলম শিকার তলবের কারণে, ইলম শিকার আগ্রহের কারণে। আর এই ইলমের এমন জরুরত ছিল, এই ইলম মানে ইমানি ইলম ছিল, ইমান গ্রহণের তাকাজায় ওনারা এসেছিলেন, হক জেনেছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় কোরআনে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়গায় জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, যারা ইলমের সাথে সম্পর্ক গড়বে, যারা ইলমে ওয়াহির সাথে সম্পর্ক গড়বে, আল্লাহ দুনিয়াতে এদের মর্যাদা বাড়ায়া দিবেন, আখিরাতের মধ্যেও এদের মর্যাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি ইলমে ওয়াহি দুই পাজরের সিনায় ঢুকায়া নাই, কেউ যদি কোরআনের ইলম দুই পাজরের সিনার ভেতরে, কলবের ভিতরে বসায়া নেয়, সে যেন আল্লাহ প্রদত্ত ইলমে নবুয়তটাকেই তার দিলের ভেতরে বসায়া নিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকখানা হাদিস, আল্লাহর নবী বলেন, উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষেরা যখন পেরেশান হবে রে, বাপ ছেলে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এমন একটা জামানা সামনে আসতেছে রে ভাই। এই জামানা তো দুনিয়াতেই আইসা পড়ছে নাকি? ভাই বাইরে চিনে না, বাপ ছেলেরে চিনে না, ছেলে বাপের চিনে না। এই অবস্থা তো আখিরাতে দেখবেন, দুনিয়াতে আছে না নাই? পরকিয়া করে মহিলা চলে যায়, নিজের সন্তানকে জবাই করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার মুসলমান বন্ধু, আখিরাতের অবস্থা আরো কঠিন। আল্লাহ কোরআনে সূরা হাজের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এই আয়াতের জুমলা কথা, এই আয়াতের মূল কথা। আল্লাহ নবীকে বলেন, নবী আমার, আখিরাতের অবস্থা কত আপনি দেখতে পাইবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, বুকে নেয়া মায়ের দুধের শিশু কুল থেকে পড়ে যাবে, মা বলতেও পারবে না। এই জামানায় মার কুল থেকে শিশু পড়ে যাবে, মা বলতে পারে না। সাধারণত এই দুনিয়ায় এরকম হয় না, কিন্তু ময়দানে মাহশরটা এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সময় হবে, দুগ্ধপুষ্য শিশু মায়ের কুল থেকে পড়ে যাবে, মা বলতে পারবে না। সন্তান পেটে ধারণকারী মারা কতই না কষ্ট করেন, মৃত্যু মুখে পতিত হয়ে সন্তানকে দুনিয়ার আলো দেখান। আল্লাহ বলেন, ওয়াতাযউ কুল্লু যাতি
হামলিন হামলাহা, কিয়ামতের ভয়াবহতায় পেটে থাকা মায়ের সন্তান কিভাবে যে বের হয়ে পড়বে মা বলতেও পারবে না। কত কঠিন পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেন এই পরিস্থিতি তৈরি হবে? ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। নবী গো, মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখবেন। মদ খেলে মানুষ যেমন মাতলামি করে, বাপকে চিনে না, মারে চিনে না, মাতলামি করেন। আখিরাতের মাঠে মানুষগুলো এভাবে মাতলামির মতো চলতে থাকবে। ভয়াবহতার কারণে কোন দিকে যাবে বলতে পারবে না, কোন দিকে দৌড়াবে বলতে পারবে না, হা হুতাশ করতে থাকবে। এটা কেন? আসলে কি মদ খাওয়ার কারণে? না না না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন নবী, মাতলামি করবে মদ খাওয়ার কারণে নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কঠিন আযাব সামনে দেখে বান্দারা এরকম পেরেশান হয়ে যাবে। লা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ কিয়ামতের মাঠের কথা বলেন সূরাতুল মাআরিজের মধ্যে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আজকে দুনিয়ার অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনের জন্য টাকা দেয়া দেয়, একজন আরেকজনের জন্য বান্ডিল দেয়া দেয়, একজন আরেকজনের জন্য জান দেয়া দেয়, একজন আরেকজনের জন্য ঝগড়া করে। আল্লাহ বলেন ও বান্দা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনকে কোনো কিছুই জিজ্ঞেস করবে না। ব্যাপারটা এমন না যে একজন আরেকজনকে দেখবে না, না না। ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখবে। আল্লাহ বলতেছেন ও বান্দা, দুই বন্ধু দুনিয়াতে যেমন একজন আরেকজনকে চিনতো, একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসতো, হাসরের ময়দানেও একজন আরেকজনকে দেখবে, একজন আরেকজনের পাশেও থাকবে, একজন আরেকজনের কাছেও থাকবে। ইউবাসসারুনাহুম, দুইজনই দৃশ্যমান হবে, কিন্তু একজন আরেকজনের খোঁজ খবর নেয়ার সময় হবে না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। পাপিষ্ঠরা ওই দিন আকাঙ্ক্ষা করবে সে যদি তার সন্তানের আল্লাহর সামনে পেশ করে নিজে যদি বাইচা যাইতো। ইয়াওয়াদুল মুজরিমু, পাপিষ্ঠ আকাঙ্ক্ষা করবে, আশা করবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সে সন্তান পেশ করবে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার বিবিকে পেশ করবে, তার ভাইকে পেশ করবে, আত্মীয় স্বজনদেরকে পেশ করবে, সারা দুনিয়ার সমুদয় মানুষ এবং সব কিছুকে পেশ করবে। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, तमाम দুনিয়ার সব কিছু আল্লাহর দেয়া বলবে, আল্লাহ আমার দুনিয়ার যত আত্মীয় ছিল, যত সম্পদ ছিল, যত জায়গা ছিল, আপনার সামনে আমি পেশ করে দিলাম, বিনিময়ে আমি মুক্তি চাই। সুম্মা ইউনজি, সে মুক্তি চাইবে। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা কাল্লা, কাম কুকাম কইরা আসলা তুমি। আজকে তুমি তোমার সন্তানের জন্যই তো সুদ খাইলা, সন্তানের জন্যই তো ঘুষ খাইলা, বিবি বাচ্চার জন্যই তো হারামের টাকা দিয়ে বাড়ি বানাইলা। আজকে এই বিবিরে তুমি দেয়া দাও, আজকে এই বাচ্চারেই তুমি দেয়া দাও, আজকে এই ভাইরেই তুমি দেয়া দাও। দুনিয়াতে এদের জন্যই তো আমাদের এত কিছু, দুনিয়াতে এদের জন্যই তো আমাদের এত কিছু। ওই দিন আমাদের সবাইকে পেশ করেও কোনো লাভ হবে না। ওই দিন আল্লাহর সামনে এদেরকে পেশ করে কোনো লাভ হবে না। দুনিয়াতে এদের জন্যই আমরা সব কিছু করলাম, আখিরাতে লাথি দিয়ে এদেরকে ফেলে দেওয়া হবে, এদেরকে ফেলে দিয়ে বলা হবে, আল্লাহ এদের কারণেই তো এত কিছু করেছিলাম, এদের নিয়ে যান, এদের নিয়ে যান, বিনিময়ে আপনি আমার একটু হেফাজত করিয়া লন। আল্লাহ বলবেন কাল্লা, না না না, ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ ইন্নাহা লাযা, আল্লাহ বলবেন ওই যে দেখো প্রজ্বলিত অগ্নিশিখা, নাযাআতাল লিশ-শাওয়া, যেটা চামড়াকে উঠিয়ে দিবে, চামড়াকে তোমার পুড়িয়ে শেষ করে তোমার শরীর থেকে উঠিয়ে দিবে। কঠিন ওই দিনে, পেরেশানির ওই দিনে আল্লাহর নবী বলেন, উম্মত
তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বড় আরামে রাখবেন। মেশকের টিলার উপর তারা খেলাধুলা করবে, মেশকের টিলার উপর তারা আনন্দ সময় পার করবে। ওই কঠিন পরিস্থিতির ময়দানে মানুষেরা হাহুতাশ করবে। তিন শ্রেণীর মানুষ সবাই যখন পেরেশান, আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ ওই সময়ে মেশকের টিলায় আনন্দে সময় পার করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা, এই তিন শ্রেণীর মানুষ হলো, ও বন্ধু, এক নম্বরে হলো যে কোরআন শিখে, যে কোরআন পড়ে, যে কোরআন বুঝে। কোরআন হলো ইলমুল ওয়াহি, কোরআনের নামই হলো ইলমুল ওয়াহি। আজকে সমাজে এত ফিতনা, তার কারণ হলো ইলমের ওয়াহি আমার ভেতরে নাই, ইলমের জ্ঞান আমার ভেতরে নাই, ইলমের ওয়াহির সাথে আমার কোনো সম্পর্ক না থাকার কারণে আজকে সমাজে এত ফিতনা। আমরা পাবলিকরা বলি হুজুরেরা এত দল, উনি এক কথা, উনি এক কথা, উনি এক কথা, আমরা যাব কোন পথে? ও ভাইরা, কোন ইমাম সাহেবকে আপনি এই পেরেশানিতে পাবেন না। কোন ইমাম সাহেব এই কথা বলে না, কোন আলেম সাহেব এই কথা বলে না। ও অমুক আলেম এই দিকে, অমুক আলেম এই দিকে, অমুক বড় হুজুর ওই দিকে, অমুক বড় হুজুর ওই দিকে, আমি যাবো কোন পথে? কোন আলেম এসব বলেন না, কারণ তারা মোটামুটি জ্ঞান হয়ে গেছে। বাজারে গেলে কোনটা জিতা মাছ, কোনটা সজাগ মাছ, কোনটা বরফ দেয়া মাছ, এটা সম্পর্কে যে জানে, সে মাছ থেকে কি বাজার থেকে যে কোনো মাছ আনবে নাকি ভাই? বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? যে মাছ চিনে, বরফের মাছও চিনে, তাজা মাছও চিনে, শুকনা মাছও চিনে, পচা মাছও চিনে, ভালো মাছও চিনে, এরকম চিন্নেওয়ালা ব্যক্তি বাজার থেকে যে কোনো মাছ নিয়ে এসে পড়বে? জুড়ে কোনো যে কোনো মাছ আনবে? চিন্না, সে তো জানে, সে হাত দিলেই বুঝতে পারবে এটা ভালো না গন্ধ না সুন্দর না কি, সেটা হাত দিলেই বুঝতে পারবে, সেটা আনতে যাবে কেন? তো ইলম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম ও ইনসানিয়ত সম্পর্কে যাদের জ্ঞান আছে, এরকম জান্নাওয়ালা কোনো মানুষ, এরকম জান্নাওয়ালা কোনো মানুষ যে কোনো জিনিস আনবে না, যে কোনো জিনিস আনবে না। তাহলে আমাদের সমস্যা কোথায়? ওই যে আমরা জানি না, না জানাটাই আমাদের মূল সমস্যা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইলমের সাথে এবং ইলমের ধারক বাহক উলামাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে রাজি আছিনি? রাজি আছিনি? একটা ঘটনা তো আমি প্রায় বলি, যে ইলম নাই দেখে আজকে সমাজে ফিতনা। ইলম নাই দেখে, ইলম তো বহু বড় জিনিস, বহু উঁচা জিনিস, ওই একেবারে গভীর থেকে আপনি ইলম অর্জন করবেন, এটা এখন এই বসে সম্ভব না। অন্তত নামাজ, রোজা, হজ, যাকাত চালানোর মতো, ফরজ জিম্মাদারি আদায় করার মতো ইলম অর্জন করার ইচ্ছা আমাদের আসেনি? আসেনি আমাদের সবার? তো ইলম যেই জায়গার মধ্যে ইশাআত হয়, প্রচার প্রসার হয়, এরকম কয়েকটা জায়গার একটা হলো, হয় সাবাই মক্তব, মসজিদের মক্তব থেকে এই ইলমের প্রচার হয়, অথবা মাদ্রাসা থেকে এই ইলমের প্রচার হয়, ইলমে ওয়াহি প্রচার হয়, অথবা পীর সাহেবদের খানকার মাধ্যমেও এই ইলমে ওয়াহির খেদমত হয় এবং মাদ্রাসা মাধ্যমেও হয়। আর এই যে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা, এটার মাধ্যমেও ইলমে ওয়াহির প্রচারের একটা মাধ্যম হিসাবে গণ্য করা হয়। মেরে মুহতারাম, তো ইলমুল ওয়াহি দুনিয়াতে টিকে থাকার জন্য ইলমুল ওয়াহির প্রচার কেন্দ্র যেগুলা, এগুলাকে টিকায়া রাখাও দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উম্মতের জন্য আপনার পক্ষ থেকে, উম্মতের জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিয়া হলো ইলম শিখা, ইলম অন্যকে শিখানো। ইলম নিজে শিখা, ইলম অন্যকে কি করা ভাই? শেখানো, সবচেয়ে বড় হাদিয়া। এজন্য আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। সাদকা জারিয়ার তিনটা লিস্ট আল্লাহর নবী বয়ান করেছেন। এর মধ্য থেকে একটা হলো ওই উপকারী ইলম, ওই উপকারী ইলম, অর্থাৎ আল্লাহ প্রদত্ত ইলমুল ওয়াহি, ওয়াহির ইলম, যেটা উম্মতকে আখিরাতের দিকে নিয়ে যায়, উম্মতকে আল্লাহর দিকে নিয়ে যায়, উম্মাহকে জান্নাতের দিকে নিয়ে যায়, উম্মাহকে হকের দিকে নিয়ে যায়, উম্মাহকে ঈমানের দিকে নিয়ে যায়, উম্মাহকে বাতিল পথ থেকে আলাদা রাখে, উম্মাহকে গুমরাহ রাখে, উম্মাহকে নষ্ট হয়ে যাওয়া থেকে আলাদা রাখে। যেই ইলম, ওই উপকারে ইলম যদি কেউ বহন করে, আল্লাহর নবী বলেন বহন করনে ওয়ালা, শিখনে ওয়ালা, মরার পরেও, দুনিয়াতে থাকতেও, এমনকি মরার পরেও সে অনবরত তার নামায়ে আমলে এর কারণে সওয়াব পৌঁছতেই থাকবে। ইলমের মর্যাদা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস,
আল্লাহর নবী বয়ান করেন উম্মত তিন কোয়ালিটির মানুষ যারা পেরেশানগ্রস্ত মুহূর্তে একটা সাদৃশ্য একটা টিলার মধ্যে আরামে সময় পার করবে। এই তিন শ্রেণীর প্রথম শ্রেণী হলো যারা কোরআন শিখে, যারা কোরআন বুঝে, আর আরেকটা রিওয়ায়াতের সাথে আরেকটা কথা জড়িত আছে, যারা উম্মতের সন্তুষ্টি নিয়ে ইমামতি করে। দুই নম্বর